আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি টেক্সচার পেস্ট দিয়ে একটি টেক্সচার আর্ট করব। এজন্য আমি একটি ছোট কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এটার উপর জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। সম্পূর্ণ কার্ডবোর্ডটাতে ভালোভাবে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমার বানানো টেক্সচার পেস্ট দিয়ে আমার টেক্সচার আর্টটা করব। এর আগে আমি একটা টেক্সচার পেস্টের ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি ক্লে দিয়ে টেক্সচার পেস্ট কিভাবে বানাতে হয় সেটা বলেছিলাম। সেই টেক্সচার পেস্টটা দিয়ে আজকে আমি টেক্সচার আর্ট করে দেখাবো। এখানে আমি এই কার্ডবোর্ডের উপর একটা ফুল বানাবো টেক্সচার পেস্ট দিয়ে। এখানে আমি প্রথমে জেসো একবার অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর এটা শুকানোর পর কিছুক্ষণ পর রেখে দিয়ে আবার জেসো অ্যাপ্লাই করছি। এখানে ডাবল কোট করে জেসো অ্যাপ্লাই করছি যেন একটা সুন্দর ঠিক রেজাল্ট আসে। এখানে আমি ইয়েলো কালার নিয়ে নিচ্ছি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার থেকে। এটার উপর আমি এখন এই কালার অ্যাপ্লাই করব। কালারটা সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তারপর এর উপর আমি আসল টেক্সচারের কাজটা করব। আমার কালার করা প্রায় হয়ে গেছে। আমি একটু হালকা ধরনের হলুদ কালার করছি। এখন টেক্সচার পেস্টটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু ডার্ক কালার অ্যাড করার চেষ্টা করছি। এখানে আমি একটা সুন্দর পার্পেলের শেড করে নিয়েছি। এর মধ্যে কিছুটা রেড কালার অ্যাড করে একটু ডার্ক শেড করে নেওয়ার চেষ্টা করতেছি। প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যেন কালারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এই জন্য বারবার নাড়ানাড়ি করে আমি মিক্স করে নিচ্ছিলাম। এখন প্যালেট নাইফের সাহায্যে আমি ফুলের পাপড়িগুলো বানাবো। এটা আমার করা সেকেন্ড টেক্সচার আর্ট। এটা এতটাও প্রপারলি হয়নি, কিন্তু আমি চেষ্টা করছি ভালো পারফেক্ট করার। বাট আগেরটার থেকে অনেকটা বেটার হয়েছে। এই জন্য আমি কিছুটা টেক্সচার পেস্ট নিচে নিয়ে এটাকে কিছুটা প্যালেট নাইফ দিয়ে ভালো মতো স্মুথ করে নিচ্ছি। কালার অ্যাড করতেছি যেন একটু ডার্ক কালার হয়। আমি মাঝের দিকের পাপড়িগুলা কিছুটা ডার্ক এবং বাইরের দিকের পাপড়িগুলা কিছুটা লাইট করার চেষ্টা করছি। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন, যে কোনো কালার বা যে কোনো শেডে। এখন প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে ভিডিওতে দেখানো প্রসেসে করে আমি পাপড়িগুলার শেপ করে নেব। এভাবে আস্তে আস্তে প্যালেট নাইফটা নিয়ে আমার কাছে আবার আস্তে আস্তে শেপটা ভালো করার চেষ্টা করব। প্রথমের দিকে এটা এতটা প্রপারলি হবে না, বাট ধীরে ধীরে করতে করতে অনেক সুন্দর একটা পাপড়ির শেপ চলে আসবে। এভাবে বারবার করার ফলে একটা সুন্দর শেপ আসবে আর পেস্টটা কিছুটা স্মুথ হবে। এই যে আমি প্রায় করে ফেলতেছি, পাপড়িটার শেপ সুন্দরভাবে চলে আসতেছে। একটা সুন্দর পাপড়ির শেপ চলে আসলে আমি এটাকে কার্ডবোর্ডটার উপর নিয়ে যেয়ে সুন্দর করে একটু বসাই দেব। প্রথমে ছোট পাপড়ি দেওয়ার চেষ্টা করছি আমি, যেন প্রথম থেকে ছোট থেকে বড় পাপড়ির দিকে যায়। সেকেন্ড পাপড়ির জন্য আবার একই প্রসেসে প্যালেট নাইফ দিয়ে আমি টেক্সচারটা নিয়ে নিচ্ছি এবং কার্ডবোর্ডের উপর সুন্দরভাবে বসাই দিচ্ছি। এই টেক্সচার আর্টটা একদম পারফেক্ট হবে না, কারণ পাপড়িগুলো যদি আমি একটু করে করে আগে গ্লাসের উপর রেখে দিতাম এবং কিছুটা শক্ত হওয়ার পর বসাতাম, তাহলে কিছুটা ভালো একটা রেজাল্ট পাওয়া যেত। আমার কাছে টেক্সচার পেস্টে কিছুটা লুজ মনে হয়েছে দেখে এখানে আমি পাউডার অ্যাড করছি যেন একটু ঠিক হয়।
এই জন্য প্যালেট নাইফ দিয়ে কিছুটা নাড়ানাড়ি করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে এবং আবার একই প্রসেসে পাপড়িগুলো করার চেষ্টা করতেছি। এখন কিছুটা বড় পাপড়ি নিয়েছি, এটা এখন বসাই দেব। দেখতেই পাচ্ছেন একটু নরম থাকার জন্য এটা লেদড়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। আমি প্যালেট নাইফ দিয়ে এটা ফিক্স করার চেষ্টা করতেছি, দেখা যাক রেজাল্টটা কেমন আসে। এভাবেই সেম প্রসেসে আমি সবগুলা পাপড়ি করব, একটার পর একটা আমি সম্পূর্ণ পাপড়ি করার আবার সেম প্রসেসে দিছি। ৪র্থ নাম্বার পাপড়িটা আমি করে নেব। এটা কিছুটা আগের গুলার থেকে বড় করছি এবং এটা এখন আস্তে করে বসাই দিব। আপনারা একটু লেট করে বসাবেন, তাহলে একটু ভালো রেজাল্ট পাওয়া যাবে। অনেকটা নরম পেস্ট দেখে একটু প্রবলেম হচ্ছে আমার, এটার রেজাল্ট মোটামুটি সুন্দর হবে। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন।
আমার পাপড়িগুলো দেওয়া প্রায় শেষ, আরও কয়েকটা পাপড়ি দেব। লাস্টের পাপড়িগুলো আমি কিছুটা লাইট কালার রাখার চেষ্টা করছি, আর ভিতরের গুলা কিছুটা ডার্ক। আমি প্যালেট নাইফ দিয়ে পাপড়িগুলো কিছুটা ফিক্স করার চেষ্টা করতেছি যেন ফুলটা ফুটানো বোঝায়, কারণ সবগুলা পাপড়ি একসাথে লেগে গিয়েছিল। এখন একটু আলাদা করার চেষ্টা করতেছি। এই কাজটা অনেকটা সময় লাগে করতে এবং খুবই ঠান্ডা মাথায় ধীরে করতে হয়। এখন আমি একটা ব্রাশের সাহায্যে কিছুটা স্মুথ করার চেষ্টা করতেছি পাপড়িগুলোকে, যেন একটু স্মুথ দেখায়। এবড়ো থেবড়ো অংশগুলোকে স্মুথ করে দেওয়ার চেষ্টা করতেছি। এখন ফুলটা কিছুটা নিজের অস্তিত্ব পাইছে। এতক্ষণ পর্যন্ত খুবই একটা মেসি লুক ছিল, এখন কিছুটা ফুল ফুল লাগতেছে আর কি। হয়ে গেল আজকের মতো কাজ। এটা এখন শুকাতে দিতে হবে। এটা আমি একদিনের মতো শুকাতে দিছি। পরের দিন আমি এটা দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, শুকায়ও গেছে একদম পারফেক্টলি। আর সাইডের এই প্রথম অংশগুলোতে আবার আমি কালার করে নিচ্ছি। আবার আমি ইয়েলো কালারটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিচ্ছি, কারণ টেক্সচার আর্ট করার সময় অনেকটা এবড়ো থেবড়ো হয়ে গেছে, কিছুটা মেসি হয়ে গেছে, যার জন্য সুন্দর করে কালার করে নেওয়ার পর এটার লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং আগের থেকে দেখতে অনেক সুন্দর লাগবে। আর হলুদ কালার নেওয়ার কারণ ফুলটাকে কিছুটা ফুটায় ওঠা, আর আমি হলুদ অংশে কিছু লিখবো দেখে এটাকে একটু লাইট কালার রাখার চেষ্টা করছি। টেক্সচার আর্টটা শুকানোর পর কালারটা কিছুটা হালকা হয়ে গেছে।
এখানে আমি আরও এক কোট ইয়েলো কালার অ্যাপ্লাই করব যেন একটু লেয়ারটা ঠিক হয় আর সুন্দর লাগে, ডাবল লেয়ার হয়ে যায়, একটা সুন্দর টেক্সচারটা পরে আসে। এখন আমি হলুদ কালার দিয়ে ফুলের মধ্যে কিছুটা শেড তৈরি করার চেষ্টা করব যেন একটু শেডের মাধ্যমে ফুলটা দেখতে একটু রিয়েলিস্টিক হয় আর একটু সুন্দর লাগে। এই জন্য ফুলের বিভিন্ন জায়গায় একটু করে সাদা কালার নিয়ে হালকা হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি। খুবই সাবধানে, খুবই হালকা একটু হোয়াইট কালার আর সাথে একটু পানি নিয়ে অ্যাপ্লাই করতেছি, সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। খুবই হালকা পরিমাণ নিতে হবে। হোয়াইট কালারটা দেওয়ার কারণ হলো একটু 3D ভাইব আসে যেন, আর একটু শেড বোঝা যায়, একটু রিয়েলিস্টিক ফর্মে আসে। হোয়াইট কালার আমার দেওয়া শেষ, এখন আমি একটা গোল্ডেন কালার নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আবার হোয়াইট কালারের মতো কিছুটা শেড দেওয়ার চেষ্টা করব। আমি হালকা করে একটু গোল্ডেন কালার অ্যাপ্লাই করে দিচ্ছি যেন এটা একটু গ্লিটারি ভাব দেয়, একটু গ্লিটারি গ্লেজ দেয়, যেন একটু দেখতে সুন্দর লাগে। এই জন্য এটা অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। আমি খুবই কম পরিমাণে গোল্ডেন কালারটা ইউজ করছি। এখন এই গোল্ডেন কালার দিয়ে আমি ফাঁকা অংশে একটা এমনি নোট লিখব, একটা মোটিভেশনাল নোট, যেন এটা একটু দেখতে সুন্দর লাগে। আমার কাছে ফাঁকা ফাঁকা লাগতেছিল তাই লিখছি।